সময়টা 1886 সালের 1 জানুয়ারি। যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটির দোতলার ঘর থেকে গৃহী ভক্তমণ্ডলীকে অহেতুক কৃপা করার জন্য নেমে আসেন। পুথিকার অক্ষয় কুমার সেনের লেখা থেকে জানা যায় সেই দিনটি ছিল একাদশী তিথি। যেহেতু এটি ইংরেজি নববর্ষ, তাই ছুটির দিন। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তবৃন্দ জড়ো হয়েছেন। অনেক দিন পর ঠাকুরের শরীর একটু ভালো হয়েছে, সেই জন্য ঠাকুর নিচে নেমে ভক্তদের সঙ্গে দেখা করতে চাইলেন। সেই সময় শরৎ মহারাজ ও অদ্ভুতানন্দজি মহারাজ ঠাকুরকে লাল পেরে কাপড়, সবুজ রঙের পাঞ্জাবি, ওই কাপড়েরই কান ঢাকা টুপি, মোজা ও কাপড়ের জুতো পরিয়ে দিলেন। ঠাকুরের জুতোর গায়ে নানা রকম লতা পাতা আঁকা। ঠাকুরের এই পোশাকটি বেলুড় মঠে সংরক্ষিত আছে আজও। পাবলিক সেলিব্রেশনের দিনে এই পোশাকটি দর্শনের জন্য রাখা হয়। বিকেল 3টের সময় ঠাকুর দোতলা থেকে নিচে নেমে এলেন এবং হাঁটতে শুরু করলেন। দেখা যাচ্ছে ঠাকুরের শরীর রুগ্ন, কিন্তু ঠাকুরের মুখ ঔজ্জ্বল্য লাবণ্যে ভরে উঠেছে। সেই দিন সকাল থেকেই ঠাকুর ভাবের প্রকাশে দৈবময় রূপে আবির্ভূত হয়েছিলেন। ওই দিন সকালে দেবেন মজুমদারের মামা হরিশ মুস্তাফি ঠাকুরের দর্শন লাভের আশায় ঠাকুরের ঘরে উপস্থিত হলেন। কিছু বাক্যালাপের পর ঠাকুর হরিশ মুস্তাফিকে ছুঁয়ে দিলেন। ঠাকুরের দিব্য স্পর্শে হরিশ মুস্তাফির সমস্ত শরীর কাঁপতে থাকে এবং অশ্রুপাত হতে থাকে অবিরত ধারায়। ভাবের প্রাবল্যে বারংবার কৃপা কৃপা উচ্চারণ করতে থাকেন। পুথিকার অক্ষয় কুমার সেন বলেছেন, ঠাকুর সুসজ্জিত হয়ে নেমে আমগাছতলায় দাঁড়িয়ে গিরিশকে বললেন, তুমি এত কথা বলছো, তা তুমি কি জানো? কি তুমি দেখেছ? উত্তরে গিরিশ ঘোষ বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, তার সম্পর্কে আমি আর কি বলবো। তখন সেই রাস্তায় দাঁড়ানো অবস্থাতেই ঠাকুর সমাধিমগ্ন হলেন, আর সেই সমাধি থেকে একটু কিছুক্ষণ পর নেমে এসে তার ডান হাতখানে তুলে বললেন, তোমাদের আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর প্রত্যেকে ঠাকুরকে প্রণাম করছেন। তখন কৃপাময় ঠাকুর কারো বুকে স্পর্শ করছেন, কারো বা মাথায় স্পর্শ করছেন। লীলা প্রসঙ্গ থেকে জানা যায়, হারানচন্দ্র দাস যখন প্রণাম করছেন, তখন ঠাকুর তার পাদপদ্ম তার মাথায় অর্পণ করেছেন। পুথিকার অক্ষয় কুমার সেন জহুরি চাপা গাছের 2টো ফুল ঠাকুরের পায়ে অর্পণ করে একপাশে দাঁড়ালেন। সেই সময় ঠাকুর পুথিকারকে টেনে নিয়ে সেই রাস্তার উপরেই মহামন্ত্র প্রদান করলেন। ঠাকুরের স্পর্শ পাওয়ার পর এক একজনের এক এক রকম অনুভূতি হয়েছিল। ঠাকুরের নিজের ভাইপো রামলাল পরবর্তীতে নিজ মুখে শরৎ মহারাজকে বলছেন, আগে যখন ধ্যানে বসতাম তখন ইষ্টদেবকে সম্পূর্ণ দেখতে পেতাম না, ঠাকুরের স্পর্শ পাওয়ার পর সম্পূর্ণ দেখতে পাই। আবার বৈকুণ্ঠনাথ সান্যাল শরৎ মহারাজকে বলেছেন, ওই দিন ঠাকুরের স্পর্শ পাওয়া মাত্রই সর্বব্যাপী ঠাকুরের দর্শন পায় এবং এই ভাব বেশ কিছুদিন ধরেই থাকে। বাড়িতে, অফিসে, সব জায়গায় শুধু ঠাকুরকেই দেখছেন। বৈকুণ্ঠনাথ সান্যাল নিজে পাগল হয়ে যাবেন ভেবে কিছুদিন পর ঠাকুরের কাছে গিয়ে বলেন, আমার কাজকর্ম সব লাটে উঠেছে। ঠাকুর হেসে ওনার সেই ভাব ফিরিয়ে নেন, কিন্তু পরবর্তীতে বৈকুণ্ঠনাথ সান্যাল আফসোস করেন ওনার এই কাজের জন্যই।
শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে বলেছেন, পুরাণে পাওয়া যায় কল্পতরু একটি স্বর্গের বৃক্ষ। সেই বৃক্ষের কাছে ভালো মন্দ যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কিন্তু সেদিন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সকলকে ভালোটুকুই বিলিয়েছিলেন।